বলে মিলে হাসছিল। হাসার পরে নবী বিলকিস রানী চিঠা পড়ার পরে 2 বস্তা সোনা আপনাকে ঘুষ দেওয়ার জন্য আপনার দরবারের দিকে 2 জন ব্যক্তি আসছেন। ওরা জ্ঞানী গুণী মানুষ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রেগে গেলেন। রেগে যাওয়ার পর বলছেন, ও মানুষেরা, ও জিনেরা, শোনো শোনো, হে পাখিরা শোনো শোনো, তোমরা পুরো জমির তলে, মাটির তলে যত সোনা ভরা আছে সব সোনাগুলো বের করো। সব সোনাগুলো বের করার পর তোমরা দেখছো এই আমার রাজ দরবার থেকে নিয়ে ওই বিলকিস রানীর লোকেরা যে রাস্তা দিয়ে আসবে, ওই রাস্তায় 50 কিলোমিটার রাস্তা সোনা দিয়ে তোমরা রাস্তা বানিয়ে ফেলো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচন্ড রেগে গিয়ে বলছেন, হে বিলকিস রানী লোকেরা, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গিয়ে বলছেন, হে আমার লোকেরা শোনো, জিনেরা শুনে নাও, তোমরা জমিনের তলে যত সোনা ভরা আছে সব সোনাকে তোমরা তুলো। তোলার পরে তোমরা এখানে আমার রাজ দরবার থেকে নিয়ে বিলকিস রানীর লোকেরা যে রাস্তা দিয়ে আসবেন সে রাস্তায় 50 কিলোমিটার রাস্তা তোমরা পিচ দিয়ে ঢেলে দাও। বিলকিস রানী লোকেরা এসে যেন দেখতে পায় নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সোনা দানার, কোনো টাকা পয়সা, কোনো ধন দৌলতের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করেছিলেন, তার সাথে সাথে অনেক ধনী ব্যক্তি বানিয়েছিলেন। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। জিনেরা এবং মানুষেরা সব সোনা দানা তুললেন। সোনা দানা তোলার পরে 50 কিলোমিটার রাস্তা যেন সোনাদের পিচ ঢালা করে ঢেলে দিয়েছেন। ঢেলে দেওয়ার পরে নবী সুলাইমানকে ডাক দিয়ে বলছেন, নবী সুলাইমান, রাস্তা কমপ্লিট। নবী সুলাইমান বলছেন, আনকমপ্লিট। বললাম আনকমপ্লিট, এখনো কমপ্লিট হয় না। তোমরা রাস্তার চারিপাশে তোমরা বড় বড় প্রাচীর দিয়ে দাও, সোনা দিয়ে বড় বড় প্রাচীর দিয়ে দেওয়া হলো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশুদেরকে ডাক দিয়ে, জানে মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, হে মানুষেরা শোনো শোনো, তোমরা জঙ্গলে চলে যাও। জঙ্গলে চলে যাওয়ার পর তোমরা বাঘ, ভাল্লুক, সিংহ, পশু পাখিদেরকে বলো গা যে তোমার নবী সুলাইমান তোমাকে রাজ দরবারে তোমাদের সকলকে ডাক দিয়েছেন বলেছেন। মানুষেরা চলে গেল। যাওয়ার পরে বলছেন, জঙ্গলে গিয়ে বলছেন, হে পশুরা, হে পাখিরা শুনে নাও, তোমাদেরকে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজ দরবারে তোমাদেরকে ডাক দিয়েছেন। পশু পাখিরা চলে আসে, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, তারা চলে আসার পর বলছেন, নবী সুলাইমান আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বাঘেরা, হে ভাল্লুকেরা, শোনো শোনো, তোমরা যে ওই যে 50 কিলোমিটার রাস্তা দেখছো, যাও তোমরা জায়গা জায়গা তোমরা পায়খানা ফিরে রেখে দাও। বাঘ ভাল্লুকেরা বলছেন, হে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ তো টাটকা সোনার রাস্তা, আমরা কি করে পায়খানা ফিরতে পারি? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি তোদেরকে যেটা বলছি সেটা কর, পায়খানা ফির ওখানে। আর তোরা জায়গা 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 ওই রাস্তার দিকে মুখ করে তোরা চেয়ে চেয়ে তাকিয়ে থাক, যেন এই বিলকিস রানীর লোকেরা বুঝতে পারে এই নবী সুলাইমানের দরবারে কোনো টাকা পয়সা, কোনো বাঘ ভাল্লুক, কোনো মানুষের কোনো অভাব নাই, যেন বুঝতে পারে। বাঘরা ভাল্লুকেরা রাস্তায়, সোনার রাস্তায় জায়গা জায়গা পায়খানা ফিরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর জায়গা জায়গা তারা পাহারাদার হিসেবে দাঁড়িয়ে থেকে গেলেন। ওই বিলকিস রানীর লোকেরা চলে আসছেন 2 বস্তা সোনা নিয়ে, 2 জনের ঘাড়ে 2 বস্তা সোনা নিয়ে চলে আসছেন। আসার পরে ওই বিলকিস রানীর লোকেরা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সোনার রাস্তায় যে পা দিয়েছেন, আর তারা হতাশা হয়ে গেছে, কিরে আমাদেরকে বিলকিস রানী নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে